মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে স্বামী, স্ত্রী ও শিশু সন্তান সহ একই পরিবারের ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার শহরের আমিরাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেকে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ও র্যাব। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তার আত্মীয় মিষ্টি বাড়ইকে। আরিফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা সান্ত্বনা রানী চন্দের বাড়িতে ৩ বছর থেকে ভাড়া আছেন ইটালি প্রবাসী যতীন বারোয়ের স্ত্রী মিষ্টি বারোই। রবিবার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাস সহ পরিবারের ৩ সদস্য। রাতে খাবার খেয়ে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। পরে রাতে মিষ্টি বারোয়ের কল পেয়ে দরজা ভেঙে শিশুসহ ৩ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছে এলাকাবাসী। দরজা লাগাইছি, পরে 2 ঘন্টা ওভার ডাকাডাকি করছি, কিন্তু ওঠে না। ও না ওঠার পরে কোনো না পাইয়ে পরে ত্রিপল লাইনে ফোন দিয়ে পুলিশে গেছে। যেই রুমে লাশ ছিল সেই রুমের ভিতর দিয়ে দরজা দেওয়া, আর উনি এই দিক দিয়ে ঘুরতেছে। উনি যদি বাইরে দরজা খোলা থাকতো তাহলে ওনার একটা দোষ থাকতো, ভিতরে লক করা। উনি দরজা টাকাইছে, খুলে নাই। লাস্ট মিনিট উনি বাড়িওয়ালা ডাকছে, সেও আসে নাই। লাস্টে কি করবে, প্রশাসন ফোন দিয়ে উনি দরজা খোলাইছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ ও র্যাব। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বারোইকে। প্রাথমিকভাবে আসলে আমরা এখনো নিশ্চিত নই। আমরা বলেছি পোস্টমর্টম রিপোর্ট না আসার আগে আমরা কিছু বলতে পারছি না। তবে বিষয়টি তদন্ত করে আমরা আসলে বিষয়টি নিশ্চিত হতে পারবো। আমাদের তৎক্ষণাৎ আমরা যেহেতু ফার্স্ট রেসপন্ডার ছিলাম, এসে আমরা ভেতর থেকে দরজাটা আসলে লকই পেয়েছি এবং 2 জনকে ঝুলন্ত অবস্থায় এবং একজনকে বিছানায় শায়িত এবং মৃত অবস্থায় আমরা দেখতে পেয়েছি। এখন যেটা জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পরিদর্শন, এদের যে আলামত যেগুলো আছে বা তার মোবাইল নাম্বার থেকে থাকলে সেই মোবাইল নাম্বার যাচাই করা, সিরিয়াল যাচাই করা, বা ওখান থেকে কোনো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেলে পারে বা টুলস পাওয়া গেলে সেগুলো নিয়ে আমরা একটু কোথায় দেখতে পারি যে আসলে ঘটনাটা কি। ৩ জনের এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোক আর আতঙ্ক। বনশ্রী হালদার, ৭১।